আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার পক্ষ থেকে তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো গত ক্লাসে আমরা করেছিলাম নবম দশম শ্রেণীর উচ্চতা এবং দূরত্ব অধ্যায়। এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাতেও আছে 2025-এ, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তো গত ক্লাসে আমরা করেছিলাম এই অধ্যায়ের যেগুলো বেসিক সূত্রগুলো আছে সেগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তো চলো আমরা অঙ্কে চলে যাই। তো দেখো, তোমাদের 10 নম্বর অঙ্কে অনুশীলনীর অঙ্কে বলেছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে স্থলে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো তোমরা যারা শীর্ষের উন্নতি কোণ বা এগুলো তোমরা বুঝতেছো না, তারা আমার 1 নম্বর ভিডিওটি দেখে আসবে, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? তো মনে করো একটি মিনার, মনে করো এটা একটি মিনার। একটি মিনার থেকে, একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে নিচে, এই যে নিচে থেকে একটি স্থানে, মনে করো এই যে কোনো একটি স্থানে শীর্ষের উন্নতি কোণ, মানে এই যে শীর্ষের এটা হলো উন্নতি কোণ হবে। এখানে শীর্ষের উন্নতি কোণ হলে মিনারটির উচ্চতা মনে করো 26 মিটার। এটা যেহেতু এটা মিনার, এটা মনে করো 26 মিটার। 26 মিটার 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব কত, মানে এখান থেকে এখানের দূরত্বটি কত সেটা আমাদের বের করতে হবে। তো সবার প্রথমে আগে আমরা কি করব, একটি এরকম করে একটি চিত্র অঙ্কন করে নিব। চলো আমরা সমাধানে চলে যাই। তো দেখো, এরকম করে একটি চিত্র অঙ্কন করে নিবে তোমরা। মনে করো এইটা একটি মিনার, এ বি সমান সমান কত মিটার দেওয়া আছে? 26 মিটার। একটি মিনার দেওয়া আছে এ বি সমান সমান 26 মিটার। এটার নাম দিলাম আমরা এ, এটার নাম বি। তাহলে এ বি সমান সমান 26 মিটার। মিনারের উচ্চতা, এখানে দেখো মিনারটির উচ্চতা 26 মিটার। তো আমরা এখানে 26 মিটার লিখেছি। এবং মিনারটির পাদদেশ থেকে কিছু দূরে, এই যে মিনারটির পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, যে কোনো একটি স্থানে, মিনারটির পাদদেশ থেকে, পাদদেশ মানে নিচে বা ভূমির থেকে একটু দূরে শীর্ষের উন্নতি কোণ, এটা হলো শীর্ষের উন্নতি কোণ। এখান থেকে এখানে মনে করো এখানে একটি মিনারের ছাদ, মনে করো এখান থেকে এখানে শীর্ষের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো তোমরা এভাবে একটি চিত্র অঙ্কন করে নেবে। শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এরপরে তোমরা এভাবে লিখবে, মনে করি, তোমরা যেটা এখনই বললাম, মনে করি মিনারটির উচ্চতা, এই যে মিনারের উচ্চতা এ বি সমান সমান হলো 26 মিটার। এ বি সমান সমান হলো 26 মিটার। মিনারটির পাদদেশ বি বিন্দু থেকে, মিনারটির পাদদেশ মানে নিচে, পাদদেশ থেকে বি বিন্দুর দূরত্ব x মিটার। আমরা বি থেকে সি বিন্দুর দূরত্বটা আমরা x মিটার নিয়েছি, এটা আমরা ধরে নিয়েছি। এইটাই আমাদের বের করতে হবে যে এখান থেকে পাদদেশ থেকে, অর্থাৎ বি থেকে এই সির দূরত্বটি কত, আমরা এইটাই বের করব। তো আমাদের দেওয়া আছে মিনারটির উচ্চতা 26 মিটার। আমরা এখানে লিখেছি মিনারটির উচ্চতা এ বি সমান সমান 26 মিটার এবং মিনারের পাদদেশ বি বিন্দু থেকে x মিটার দূরে সি বিন্দুতে মিনারটির শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ ACB সমান সমান 30 ডিগ্রি। ACB সমান সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এই দেখো তোমাদের প্রশ্নেই দেওয়া আছে ACB সমান সমান 30 ডিগ্রি। এই দেখো ACB সমান সমান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা এখানে লিখে নিয়েছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি লিখে নিয়েছি। তো আমাদের চিত্রটি মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা লিখি সমকোণী ত্রিভুজ হতে পাই, কারণ এটা আমাদের কি কোণ? সমকোণ। এই যে এক সমকোণ, এটা 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। আমরা সমকোণী ত্রিভুজ হতে পাই, এই ত্রিভুজ হতে পাই কি পাই? লম্ব ডিভাইডেড, আমাদের এখানে কার কার সম্পর্ক আছে? লম্ব আর হলো ভূমি। তো লম্ব আর ভূমি কার সম্পর্ক, কার সাথে সম্পর্ক আছে? tan এর সাথে। tan
আমার তোমাদের যে একটি সূত্র দিয়েছিলাম প্রথম ক্লাসে, তোমরা সেই সূত্রটি আশা করি সকলে মুখস্থ করে নিয়েছো। তো সূত্র ছিল tan থিটা সমান সমান tan সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। তো এখানে লম্ব কোনটা দেখো, লম্ব হচ্ছে এবি, এবি হচ্ছে লম্ব, তো এখানে লিখেছি লম্ব। এখানে আমরা বাংলাতে লিখতে পারতাম, তো আমরা লিখিনি, এখানে লিখেছি এ বি সমান সমান হচ্ছে লম্ব, এবং বিসি, বিসি হচ্ছে কি ভূমি, বিসি হচ্ছে ভূমি। তো tan 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 সমান সমান কি ছিল সূত্রে, tan সমান সমান ছিল লম্ব ডিভাইডেড ভূমি। তো এখানে আমরা লিখেছি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। আর এ বি সি এটা এই কোণের জন্যই লিখেছি, সমকোণের জন্যই লিখেছি। তো এখন দেখো tan 30 ডিগ্রি, যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, আমাদের মান লাগবে 30 ডিগ্রি, সেহেতু আমরা tan 30 ডিগ্রি, এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে আমাদের এই যে 26 মিটার। এ বি কিন্তু লম্ব, মিনারটির উচ্চতা যাকে বলা হয়, মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার। মিনারটির উচ্চতা এ বি সমান সমান 26 মিটার, অর্থাৎ লম্ব আছে মিনারের 26 মিটার। এবং বিসি সমান সমান আমরা কত ধরে নিয়েছি, বিসি সমান সমান কিন্তু আমরা এক্স ধরে নিয়েছি। কেন এক্স ধরে নিয়েছি, কারণ বিসি সমান সমান বিসি সমান সমান আমাদের বের করতে হবে, যার কারণে আমরা ধরে নিয়েছি বিসি সমান সমান এক্স। তো এখানে আমরা নিচে এক্স নিয়েছি, লম্ব ডিভাইডেড অতিভুজ, দুঃখিত, লম্ব ডিভাইডেড ভূমি। তো ভূমি ছিল আমাদের, ভূমি ছিল দুঃখিত, আমাদের উচ্চতা ছিল হলো, মানে লম্ব ছিল আমাদের 26 মিটার, মিনারটির উচ্চতা ছিল 26 মিটার, আর লম্ব বা যেটাই বলো সেটা ছিল 26 মিটার। এবং আমাদের বের করতে হবে এ এক্স এর মান, অর্থাৎ মিনারটির থেকে ওই স্থানটির দূরত্ব, এখান থেকে এখানের দূরত্বটি আমাদের বের করতে হবে। তো আমরা এখানে আবার এক্স লিখেছি। এবার আমরা কি করব, tan 30 ডিগ্রির মান কত, তোমাদের সূত্রে দেওয়া ছিল tan 30 ডিগ্রির মান হলো 1 ডিভাইডেড √3। tan 30 ডিগ্রির মান কত, 1 ডিভাইডেড √3। tan 30 ডিগ্রি মান হলো 1 ডিভাইডেড √3। তো আমরা √3 লিখবো, তারপরে সমান দিব। আর এখানে একটি কথা, এগুলো কিন্তু বাদে করতে হবে, কারণ আমরা একবার সমান ইউজ করেছি, দ্বিতীয়বার কিন্তু এখানে আমরা সমান ইউজ করতে পারবো না, যার কারণে আমরা সামনে কিন্তু বা লিখে অঙ্কগুলো লিখবো। তো দেখো এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, এ এক্স কে এক্স এবং 26 √3। তো দেখো আমরা আড়াআড়ি গুণ করি, দেখো এক্স কে এক্স, এক্স লিখেছি এবং সমান সমান দে, এটা কি এই √3 এ পাশে আছে ভাগ অবস্থায়, তাহলে এই পাশে উল্টো গেলে কি হবে, গুণ অবস্থায় হয়ে যাবে। তো দেখো আমরা লিখেছি এই 26 এই √3, তো আমরা লিখেছি 26 √3, বা অতএব x সমান সমান এই 26 কে তোমরা ক্যালকুলেটরে রুট করে নিবে, রুট করলে হয় 45.033 বা 33, এটা প্রায়। তোমরা আবার লিখে দেখবা মিনারটি থেকে ওই স্থানটির দূরত্বটি হবে কত, এত হবে 45.0033। তো এটা তোমরা লিখে নিবে। এটাই ছিল তোমাদের অনুশীলনীর 10 নম্বরের অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, কিংবা কমেন্টে তোমরা কমেন্ট করবে, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো এখানে আমরা কি করেছি, এখানে আমাদের বের করতে হবে বি থেকে এক্স বিন্দুর দূরত্বটি, বি থেকে সি বিন্দুর দূরত্বটি আমাদের বের করতে হবে। আমাদের লম্বটি দেওয়া আছে, তো আমরা tan সমান সমান জানি লম্ব ডিভাইডেড ভূমি। তো দেখো আমরা লম্ব ডিভাইডেড ভূমি করেছি। এখানে এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 26 মিটার, আমরা 26 লিখেছি। বিসির মান দেওয়া কত আছে, x মিটার। তো আর tan 30 ডিগ্রি মান হলো √3 1 ডিভাইডেড √3। তো আমরা 1 ডিভাইডেড √3 লিখেছি এখানে এই tan 30 ডিগ্রির বদলে। আর এখানে 26 আর x, এবার আমরা কি করেছি, আড়াআড়ি গুণ করে দিয়েছি, x কে x এবং 26 √3 26 x সমান সমান 26 কে √3 করলে হয় 45.033 প্রায়। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই। তো এখানে দেখো সেম ওই রকমই কিন্তু একটু আলাদা। একটি গাছের পাদদেশ থেকে মানে একটি গাছের নিচ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো
ভূতলের কোনো 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? কত মানে দুঃখিত, এটা হবে আমাদের 11 নম্বর অঙ্ক, আমি ভুল করে 9 নম্বর লিখেছি। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের 10 নম্বর অঙ্কে আমরা কি করেছিলাম? 10 নম্বর অঙ্কে কি করেছিলাম? আমরা এই ভূমির মনে করো মান বের করেছিলাম, আর এইটার মান কিন্তু আমাদের দেওয়া ছিল 26 মিটার। তো এইবার আমাদের কি এই অঙ্কে কি চাইছে? আমাদের এই উচ্চতাটাই বের করতে হবে। এই উচ্চতাটাই এটাই আমাদের বের করতে হবে। এটার মান দেওয়া আছে আমাদের 20 মিটার এবং শীর্ষের উন্নতি কোণ মানে এখান থেকে শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো সবার প্রথমে আমরা কি করব? একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তো দেখো এখানে আমি লিখেছি AB হচ্ছে একটি গাছ। মনে করো AB হচ্ছে একটি গাছ। গাছের পাদদেশ মানে গাছের নিচ থেকে কোনো বিন্দুতে, যে কোনো এখানে একটা বিন্দুতে, কোনো বিন্দু মনে করো সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ মানে তুমি সি বিন্দু থেকে এসে গাছের ওপর দিকে তাকাচ্ছো, গাছের মাথার দিকে তাকাইছো। এখানে এটা মনে করো গাছ, তুমি এই গাছের মাথার দিকে তাকাইছো। তাকালে তোমার এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমাদের এখন গাছের উচ্চতাটি বের করতে হবে। আমি এই যে বি বিন্দু হলো গাছের নিচে আর কি, এখান থেকে সি বিন্দুতে আমি ছিলাম, এখানে দূরত্ব ছিল আমাদের 20 মিটার। আমাদের কি বের করতে হবে এবার? গাছের উচ্চতা। তো গত অঙ্কে আমরা কি করেছিলাম? আমরা এই যে ভূমির মানটা বের করেছিলাম আর এখানে উচ্চতাটা আমাদের দেওয়া ছিল। এবার আমাদের ভূমির মানটা দেওয়া আছে, উচ্চতার মানটা আমাদের দেওয়া নাই। তো আমরা এবার এটাই বের করব। তো দেখো এবার আমরা এভাবে লিখতে পারি, মনে করি গাছের উচ্চতা AB = h। গাছের উচ্চতা আমরা AB = কি ধরে নিয়েছি? h। তোমরা এখানে IJKL যে কোনো একটি নাম দিতে পারো। মনে করো আমি এখানে h নিয়েছি, কারণ h টা হাই, সেই জন্য আমি h নিয়েছি। মনে করো AB = h, গাছের উচ্চতা হলো AB = h এবং গাছটির পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব, এই যে গাছটির পাদদেশ থেকে, কারণ গাছের নিচ থেকে সি বিন্দুর দূরত্ব হলো 20 মিটার। এই যে 20 মিটার এবং শীর্ষের উন্নতি কোণ, এবং এখান থেকে শীর্ষের যে উন্নতি কোণ সেটা হচ্ছে কোণ ACB = হলো 60 ডিগ্রি। ACB = হলো এই 60 ডিগ্রি। তো আমরা এখানে এভাবে চিত্রটি অঙ্কন করে নিয়েছি, তোমরাও এভাবে চিত্রটি অঙ্কন করে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা কিভাবে লিখতে হবে। এটা তোমরা যেভাবে এখানে চিত্র যেভাবে করবে, যা বুঝবে এখানে তাই লিখে দিবে, সমস্যা নেই। তো এবার আমরা কি করব? এবার আমরা সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, কারণ এটা একটি সমকোণী ত্রিভুজ। তোমরা জানো এটা একটি সমকোণী ত্রিভুজ হতে পাই tan 60 ডিগ্রি। এইটাতেও কিন্তু tan দিয়ে হবে, কারণ লম্ব ডিভাইডেড ভূমির সাথে কার সম্পর্ক? লম্ব ডিভাইডেড ভূমির সাথে সম্পর্ক হচ্ছে tan 60 ডিগ্রি। আর এই লম্ব ডিভাইডেড ভূমি কারণ আমরা করতেছি, কারণ ভূমির মান দেওয়া আছে আমাদের, এই লম্বর মান কিন্তু দেওয়া নেই, উচ্চতার মান কিন্তু দেওয়া নেই, যার কারণে আমরা এইটা নিয়েছি, এই দুইটা। কারণ অতিভুজটা নেব না, কারণ আমরা অতিভুজটা আমাদের লাগতেছে না, আমাদের যেটা দেওয়া আছে আর যেটা লাগবে এই দুইটার আমাদের কাজ। তো এই দুইটার মধ্যে কার সম্পর্ক আছে? লম্ব ডিভাইডেড ভূমির মধ্যে কার সম্পর্ক আছে? tan এর সম্পর্ক আছে। এই সূত্রটা কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসে দিয়েছি, আশা করি তোমরা সকলেই এটা মুখস্থ করে নিয়েছো। এই অঙ্কের কিন্তু মেইন কিন্তু সূত্র ছাড়া কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। দেখো আমি যখনই অঙ্কগুলো করতেছি তখনই সূত্র ফালাচ্ছি, অঙ্কগুলো নিমিষেই সমাধান হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিয়েছো। তো tan এর সম্পর্ক কার সাথে? এই যে লম্ব ডিভাইডেড ভূমি, এই জন্য আমরা এখানে tan নিয়েছি। আর tan আমাদের কোণ কত ছিল? 60 ডিগ্রি। আমরা tan 60 ডিগ্রিটা নিয়েছি এবং এখানে দিয়েছি লম্ব, এদের ডিভাইডেড ভূমি। AB হচ্ছে লম্ব আর BC হচ্ছে আমাদের ভূমি। তো দেখো এখানে বা tan 60 ডিগ্রির মান কত? আমরা সকলেই জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3।
তো এখানে সমান সমান দে এ বি সমান সমান কি দেওয়া আছে আমাদের, এ বি সমান সমান দেওয়া আছে আমাদের এইচ, এ বি সমান সমান দেওয়া আছে এইচ। তো আমরা এইচটা এখানে লিখেছি এবং এই যে বিসি, এই বিসি সমান সমান কি দেওয়া আছে আমাদের, এই বিসি সমান সমান দেওয়া আছে আমাদের 20 মিটার, এখানে আমরা 20 লিখে নিয়েছি। তো যে যার মান তাকে বসে দিলাম, যেমন tan 60 ডিগ্রির মান বসে দিলাম √3, এগুলো একটু পরিষ্কার করে নিয়ে দাঁড়াও। দেখো tan 60 ডিগ্রির মান দিলাম আমরা √3, tan 60 ডিগ্রির মান এখানে বসে দিলাম √3 এবং এ বির মান বসে দিলাম এইচ এবং বিসির মান বসে দিলাম 20, মানে যার 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 ভাগ তাকে দিয়ে দিলাম, সোজা বাংলা কথায় যার যার ভাগ তাকে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, আমাদের লাগিচ্ছে এইচ সমান সমান আমাদের এইচ লাগিচ্ছে, তাহলে আমরা লিখব বা এইচ সমান সমান এইটাকে কিন্তু পার করে দিব। এবার √3 কে যদি আমরা পার করে দিই তাহলে আমরা এই 20 কে যদি আমরা √3 করি তাহলে আমাদের হয়, অতএব এইচ সমান সমান 34.641 প্রায়। তোমরা এটা ক্যালকুলেটরে করে নেবে, তোমাদের অ্যান্সার আসবে এটা 34.641 প্রায়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সুতরাং গাছটির উচ্চতা হবে, মানে এই গাছটির উচ্চতা হবে, আর তোমাদের গাছটির উচ্চতা হবে 34.641 প্রায়। এই অঙ্কে যখন তোমরা অ্যান্সার লিখতে যাবে তোমরা কিন্তু অবশ্যই এই প্রায় কথাটা লিখবে, কারণ এগুলা কিন্তু হিসাব হয় তোমার, মানে মনে করো উচ্চতা এবং দূরত্ব এগুলো যেগুলো হিসাব হয় এগুলো তোমার বড় কোনো টাওয়ার কিংবা নদীতে, বড় কোনো পাহাড়ে যেখানে মানুষ গিয়ে একবার প্রপারলি মাপ দেওয়া সম্ভব না, সেখানে কিন্তু এই ত্রিকোণমিতির এই সূত্র দ্বারা কিন্তু এগুলো অঙ্ক সমাধান করা হয়, মানে এগুলো যোগ বিয়োগ আর কি, মানে প্রপারলি মাপ বের করা যায়, যার কারণে একবারে হুবহুব যে মিল থাকবে না, সেই জন্য এখানে প্রায় লিখতে হয়। তো তোমরা সবাই এখানে কিন্তু প্রায়টা অবশ্যই 100% কিন্তু এই প্রায় কিন্তু লিখতে হবে। তোমরা যদি বাদ দিয়ে আসো তাহলে কিন্তু সমস্যা থেকে যেতে পারে, তো এখানে তোমরা কিন্তু প্রায় লিখবে। তো দেখো আমরা এই অঙ্কটা আবার বলি আমরা কি করেছি। দেখো এ বি সমান সমান এইচ আছে এবং বিসি সমান সমান 20 মিটার দেওয়া আছে। তো আমরা এই এইচ এর মান বের করব, যার কারণে লম্ব ডিভাইডেড ভূমির মধ্যে কার সম্পর্ক আছে, tan এর সম্পর্ক আছে লম্ব ডিভাইডেড ভূমি, যে যারকে মান বসে দিয়েছি, এ বির মান হলো এইচ এবং বিসির মান হচ্ছে 20। তো এখানে আমরা tan এর মান আবার tan 60 ডিগ্রির মান হলো √3, এখানে এইচ পার করে নিয়ে এসেছি এবং এটাকে এই পাশে পার করে দিয়েছি, তাহলে 20 ডিভাইডেড √3। তো এখানে আমাদের ক্যালকুলেটরে অ্যান্সার করলে হবে, তোমাদের এইটা তোমরা ক্যালকুলেটরে অ্যান্সার করে নেবে। তো এখানে তোমরা প্রায় লিখবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হোক কিংবা কমেন্টে হোক যোগাযোগ করবে। আর আমার পূর্বের ভিডিও লিংক 1 নাম্বার ক্লাস তোমাদের আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং যে সূত্র কথা বললাম সেই সূত্র কিন্তু একটি শীট দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলেই আমার সাথে ম্যাথ নোভার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। এবং একটি অঙ্কের সাথে কিন্তু সবগুলো অঙ্কেরই মিল আছে, যার কারণে তোমরা অঙ্কগুলো সমাধান করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।